অনেকদিন পরে রান্নার একটা সুযোগ পেলাম, যেহেতু আমি খুব একটা রান্না করি না, শাশুড়িমাই করে, আমি বাড়িতে না থাকলে আমার সুযোগ হয়। তো আজকে ফার্স্ট টাইম একটা ডিশ ট্রাই করেছি। চলো কী কী রান্না হচ্ছে আজকে দেখে নিই। আজকে রান্না করেছি, বাড়িতে কেউ নেই তো ভেজ ডাল রান্না করেছি, বেগুন ভাজা, আমি একা খাবো বলে একটা পাঁপড় রেখেছি। আর এটা আমি ইউটিউব থেকে দেখে করেছি, এটা হচ্ছে পাঁপড়ের তরকারি, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি বাড়ি থাকলে ভুলভাল যা ভালো লাগে তাই রান্না করি। খারাপ হলে তো বলার কেউ নেই। বসে পড়লাম খেতে, পাঁপড়ের তরকারিটা আগে খাই। জানি না কি মাথা মুখো রান্না করেছে, মানে এটা কোনো দিনও রান্না করিনি তো, তাই খেয়ে দেখি। খারাপ হয়নি, ভালোই আছে। আমি অতটাও খারাপ রান্না করি না। তো চলো খেয়ে নিন। গাইস, এটা আমার হাতের বানানো, কেমন হয়েছে জানি না। একটা ঘড়ি বানিয়েছি যেটাতে সবসময় 9টাই বেজে থাকে। আমার দেখো গাইস, এটা কী গাছ আমি নিজেও জানি না। দেখো, কিছু কাজ করতে করতে আমি অকাজও করে ফেলি। অকাজটা কী করছি আর কাজ কী করছি সেটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে সিডিক অ্যাসিড, এগুলো দিয়ে আমি রং করে এটা বানিয়েছি। যতটা পেরেছি করেছি, কারণ সেভাবে তো আমি কোনোদিনও আঁকা শিখিনি, এটা আমার নিজের মনের থেকেই করা। এই যে এটা হলো এটা আমার পুরনো ছবি, এটা আমার স্বামীর তুলে দেওয়া ছবি। এই দেখো, এই যে এটা আমি কি বানিয়েছি আমি নিজেও জানি না। এই দেখো, তারপরে ডিমের ট্রে দিয়ে এই পুতুলটা বানানো। আর কাজের কাজ বলতে আমি এটাই করেছি, এটা কারণ আমি তো খুব ভালো আঁকতে পারি না, তো আমার মতন মানুষেরা যারা আঁকতে পারে না তারা এতটুকু এঁকেছে মানে বিশাল ব্যাপার। এটাই আমার কাছে সব থেকে সেরা। এর থেকে হয়তো অনেক সুন্দর অনেক মানুষরা পারে, কিন্তু আমি কোনোদিন আঁকা না শিখে করেছি মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই যে আরও কিছু আছে। তো অকাজের কি করেছি একটা দেখালাম, আর এটা দেখাবো, চলো। তার জন্য ছাদে যেতে হবে। ওটা এত ভালো এঁকেছি যে ওটা আমি ছাদে রাখতে বাধ্য। এটা আমি কী এঁকেছি আমি নিজেও জানি না, ভূত না শ্যাওড়া গাছের পেতনি না চুড়েল জানি না, তবে এটা দেখে কেউ যাতে ভয় না পায় সেই কারণে আমি ছাদে রেখেছি। তো এইভাবেই সারাদিনটা কাটলো, বাড়িতে কেউ নেই, সারাদিন পুরো বাড়িতে। তো সন্ধেবেলায় চলে গেলাম কাকিকে আর মামিকে নিয়ে ফুচকা খেতে।